চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও, উচ্চ আদালতে দুটি রিট। ভাঙায় শনিবার পর্যন্ত বিক্ষোভ অবরোধ স্থগিত। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে বিএনপির সন্দেহ। কোনো সরকারি নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। 2035 সালে কর জিডিপি 10.5% করার লক্ষ্য রাজস্ব বোর্ডের। ডেঙ্গু চিকুনগুনিয়া চিকিৎসায় 12 নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের। আগা খান পুরস্কার বৈশ্বিক মঞ্চে আলো ছড়ালো মেরিনা তাবাসসুমের খুদিবাড়ি। হাইতিতে গ্যাং হামলায় নিহত 50 জনেরও বেশি, কুকুরে খেয়েছে অনেক লাশ। গাজায় জাতিগত নিধন চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত কমিশন। বাংলাদেশ সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। তারা দুপুর 12:30 পর্যন্ত কার্যালয়ের প্রধান ফটক ঘিরে রাখেন। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙায় চলমান বিক্ষোভ অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার দুপুর থেকে শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী রোববার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান সর্বদলীয় ঐক্য পরিষদের নেতারা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দাবিতে ইসলামী দলগুলোর আন্দোলন ঘোষণায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটি একে গণতন্ত্র ও আসন্ন নির্বাচন ব্যাহত করার নীল নকশা মনে করছে। সোমবার বিএনপির নেতারা বলেন, সরাসরি ভোট এড়িয়ে চলা জনগণের ম্যান্ডেটকে খর্ব করে এবং এ ধরনের আন্দোলন প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত না করে বরং দেশকে ক্ষতির মুখে ফেলবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। দুর্গাপূজাকে সামনে রেখে আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো সরকারি নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার অস্বীকার করার ক্ষমতা রাখে না। আজ মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সবাই একটি বড় পরিবারের অংশ। সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন প্রণীত 10 বছর মেয়াদী রাজস্ব কৌশলের অংশ হিসেবে 2034-35 অর্থবছরের মধ্যে দেশের কর জিডিপি অনুপাত 10.5% করার লক্ষ্য নিয়েছে। গত রোববার প্রকাশিত মধ্য ও দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল অভ্যন্তরীণ সম্পদ আহরণ, আর্থিক ভিত্তি শক্তিশালী ও টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণয়ন করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস 12টি নির্দেশনা জারি করেছে। সরকারি হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ড গঠন ও আইসিইউ সুবিধায় প্রাধান্য দিতে বলা হয়েছে। হাসপাতালগুলোকে দ্রুত চিকিৎসা ও সঠিক সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নদী ভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত এই জলবায়ু সহনশীল ও বহনযোগ্য আবাসন প্রকল্পটি স্থাপত্যের ক্ষেত্রে একটি নতুন গুরুত্বপূর্ণ অর্জন এবং পরিবেশগত দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত হয়েছে। এটি মেরিনা তাবাসসুমের জন্য দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার। হাইতিতে গত সপ্তাহে ধারাবাহিক গ্যাং হামলায় 50 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক। সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, 11 ও 12 সেপ্টেম্বর পোর্ট অ প্রিন্সের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এ হামলা হয়। 14 সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়নি, আর অনেক লাশ ঝোপেঝাড়ে পড়েছিল যা কুকুরে খেয়ে ফেলেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তারা বলছে, 2023 সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত 5টি জাতিগত নিধনের মধ্যে 4টি সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এই ঘোষণা দিয়েছেন। চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আগামী মাসে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কবে কবে ম্যাচ হবে আপাতত শুধু সেটিই ঠিক করা হয়েছে। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনও ঠিক করা হয়নি।